মগরা থানায় আটক করে রাখা হয়েছে সুমন বিশ্বাসকে। আজ এসএসসি অভিযানে যাওয়ার সময় সপ্তগ্রাম স্টেশনের কাছ থেকে তাকে আটক করা হয়। সুমনের বন্ধু বিধানচন্দ্র গায়েন বলেন, আমার সঙ্গে দেখা করতে এসেছিল সুমন। দুটি বাইকে 3 জন আসে, পুলিশ পরিচয় দেয়, তারপর বাইকে তুলে নিয়ে চলে যায়। আমি মগরা থানায় গিয়ে জানতে চাই কোন থানার পুলিশ কোথায় নিয়ে গেল সুমনকে। পুলিশ কিছু জানাতে চায়নি, আমার নাম ফোন নম্বর লিখে রাখে। আমি চা খেতে বেরিয়েছি বন্ধুর সঙ্গে, তা হঠাৎ করে 3টে ছেলে এলো, পুলিশ না কি বোঝা গেল না, এসে তুলে নিয়ে ওকে শুধু গাড়িতে ঘোরাচ্ছে, ঘুরিয়ে এখানে নিয়ে চলে এসছে। আর এখানে সেই ওর বন্ধু যার সঙ্গে ছিল সে এসে সেই থেকে বসে আছে, তাকে বলছে না আমরা জানি না কোথায় আছে, আমরা জানি না। এটা হলো পুলিশের দ্বিচারিতা ছাড়া আর কিছু হতে পারে না। পুলিশ তো বলবে হ্যাঁ আমরা এখানে নিয়ে এসেছি, কিসের এত ভয়? হ্যাঁ অ্যারেস্ট করেছি বা আটক করেছি বলো, বাড়ির লোক আসবে, লয়ার আসবে, যে আইনি পদ্ধতিতে যেভাবে হবে, ভয়ের কি আছে এত? কাদের কার প্ররোচনায় এইসব করছে, কার অঙ্গুলি হেননে? পুলিশ মন্ত্রীর, এছাড়া আর কারো নয়। সে বলে দিয়েছে কমিশনারকে, বিধাননগর নর্থ, যে সুমন যেন কলকাতায় না পা রাখতে পারে। সুমন কিন্তু আমার পেছনে কাঠি নাড়াচ্ছে, ও মনে হচ্ছে আমার বিরোধে ভোটে দাঁড়াবে মনে হচ্ছে। এইসব ভয় ভয় উনি এটা বুঝতে পারছে না যে ও একটা সাধারণ ঘরের ছেলে, একটা শিক্ষক, সামান্য একটা লোক, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে, এইটা বুঝতে পারছে না। ওনার মাথা পচে গেছে। ওনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা একদম ফোকাস। আমি দাদাকে জামা প্যান্টটা পরিয়ে দিলাম আপাতত, কারণ হলো ও সেই থেকে হাফ প্যান্ট পরে আছে, ও কখনো হাফ প্যান্ট পরে থাকে না। তার লজ্জার ব্যাপার, একটা শিক্ষককে হাফ প্যান্ট পরে বসিয়ে রেখেছে। ও হাফ প্যান্ট পরে চা খেতে বেরিয়েছিল বাড়ির সামনে, বন্ধুর বাড়ির সামনে, সেখান থেকে তুলে নিয়ে চলে এসেছে। আরে বাবা, ওর ফোন নম্বর রয়েছে, ওর বাড়ি রয়েছে, ওকে নোটিশ পাঠাও। কি পারপাসে ধরছো? নোটিশ পাঠাও। ও যতবার আপনারা নোটিশ পাঠিয়েছেন প্রশাসন থেকে, ততবার ও সেখানে গেছে, আপনাদের সঙ্গে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। এমন নয় কোনোটাই যে ও যায়নি, আপনাদের অ্যাভয়েড করেছে, প্রশাসনকে অ্যাভয়েড করেছে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার পুলিশের সাথে কথা হলো? হ্যাঁ, পুলিশের সঙ্গে কথা বললাম। কখন ছাড়বেন? বলছে আমরা কথাবার্তা চালাচ্ছি। ওনাদের কথাবার্তা এটাই যে কলকাতায় আন্দোলনটা টাইমটা ওভার হয়ে যাক, তারপর আমরা যা করার করব। আর উপর দিয়ে কি ফোন আসে। এবার দাদা আমার সঙ্গে তো দাদার সঙ্গীদের সবার পরিচয় নেই, নেই যে কি করে আমি খবর নেব যে সুমনের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে থানায়? কোনো থানা না, কোনো থানায় নেই। কিন্তু এই নবান্ন আন্দোলন, বিধানসভা আন্দোলন, এসএসসি, বিকাশ ভবন, এই নিয়ে অনেক অভিযোগ ওনারা পাঠিয়েছিল। ধরে 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 সেইভাবে দেখা করেছে। দেখা না করলে এতদিনে কলকাতা পুলিশ অ্যারেস্ট করতো। সেই হিম্মতটা হলো না কলকাতা পুলিশ যখন ওখানে আন্দোলন করে রাজপথে, সেখান থেকে অ্যারেস্ট করার। হ্যাঁ, আজকে 12টার সময় হাওড়া সিটি পুলিশ মেল পাঠিয়েছিল 12টার সময়। কিন্তু সেই মেল পাঠানোর সত্ত্বেও কিরকম এরা বলুন, কিরকম প্রশাসন, সিটি পুলিশ মেল পাঠাচ্ছে, চন্দননগর পুলিশ অ্যারেস্ট করছে, মগরা থানায় দিচ্ছে। এটা পার্সেলের মতো ব্যাপার হচ্ছে, মাল পার্সেল হচ্ছে, এখান থেকে এখানে আসছে, এর নামে অর্ডার হয়েছে, এখানে পাঠাও, এখানে পাঠাও, এটা হচ্ছে। একটা যোগ্য শিক্ষকের পেটে লাথি মেরে এরকম ভাবে তাকে ছুঁড়ে ফেলছে এখানে সেখানে এখানে সেখানে। হ্যাঁ, আমার সঙ্গে কিছু সংখ্যক লোক আমার ফোন নম্বর কালেক্ট করে ফোন করেছে। তারা লয়ার নিয়ে আসছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকেও আসছেন কিছু সংখ্যক। যেহেতু দাদা এই চাকরিয়ার আগে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গেই লড়াই করতো, সেখান থেকেও কিছু সংখ্যক আসছেন। তারা আমার সঙ্গে না, আমাকে গ্রেপ্তার তো বলেনি, আর আটকও বলেনি। আমি বললাম কখন ছাড়বেন? বলছে আমরা আলোচনা করছি। থানায় উনি একজন অফিসার আছেন, সম্ভবত এসআই হবেন, বাইরে দাঁড়িয়ে আছে। আইনগত কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই আইনগত ব্যবস্থা তো নিতেই হবে। না, আজকের এইভাবে তুলে নিল, পুলিশ তুলেছে কি না তুলেছে সেটা বুঝতে পারছি না, কিন্তু এখন থানায় এসছে, তার মানে পুলিশ তুলেছে। এরকম অন্য কোথাও কে তুলবে, কে কোথা দিয়ে তুলবে? কতক্ষণ পর জানতে পারলেন যে পুলিশ মগরা থানায় নিয়ে এসেছে? এই তো এখন জানলাম, প্রায় এখন কটা বাজে, 1টা বাজতে চললো, এখন জানলাম। তখন খবর পেয়েছিলেন যে দাদাকে নিয়ে গেছে? এই 7:30 8টা। বন্ধুর বাড়ির সামনে থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুর বাড়ি কি সত্যগ্রাম? হ্যাঁ, সত্যগ্রাম স্টেশনে। আপনার দাদার কি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? না 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 না, ও কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু বিগত সময় ছিল ছাত্র জীবনে, তারপর থেকে ও যখন আস্তে আস্তে চাকরির দিকে ঢুকলো, কোনো এমনি পলিটিক্যাল না না, বিজেপি করতো না, ও ডিএসও করতো। ডিএসও করতো।
দাদার সঙ্গে কথা হলো, দাদাকে কি কারণে অ্যারেস্ট করেছে কিছু বলেছে? না, কিছু বলেনি, আমাকে বসিয়ে রেখেছে। কিছু জিজ্ঞাসাবাদ করেছে দাদা বললো? না, কিছু জিজ্ঞাসাবাদ করেনি, কিচ্ছু বলেনি, ওইখানে বসিয়ে রেখেছে। আমার নাম সঞ্জয় বিশ্বাস। এটা আপনার আদি সপ্তগ্রাম স্টেশনের পাশে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কালকে আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আসতে পারিনি কোনো কারণে। এবার যেহেতু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ও বলেছিল যে আমি আসবই যে করেই হোক। তো তার জন্য ও বলেছিল সকালবেলা যখনই সকালবেলা ও আমার সঙ্গে একবার দেখা করে যাবে। তো সেই অনুযায়ী আমি বললাম যে সকালবেলা আমি চুচুড়ো থেকে বাড়িতে যাব। আমার বাড়িতে আদি সপ্তগ্রাম স্টেশনের পাশেই বাড়ি। তো সেখানে এসে আমি তোর সঙ্গে দেখা করে চলে যাবো। আমি তো ঠিক আছে। আগে থেকে এসে হ্যাঁ, ও দাঁড়িয়েছিল। ও অ্যাকচুয়ালি একজন ওকে নামিয়ে দিয়েছিল ওখানে। যে আমি যখন বললাম, ও একটু সামনে দাঁড়িয়েছিল, আমি ওকে বললাম যে তাহলে এই সাইডে এসে আমার সঙ্গে কথা বলছি। তখন আমরা দুজনে মিলে কথা বলছিলাম যে ও জিজ্ঞাসা করলো কালকের অনুষ্ঠান কী হলো কি না। আমিও মাঝে মাঝে ওর কাছে জিজ্ঞাসা করি যে তোদের এই যে কেস চলছে, এসএসসি কেস চলছে, তাহলে কী হলো, কী বৃত্তান্ত, মাঝে মাঝে আমি ওর কাছ থেকে খবর নিই। হ্যাঁ, তো সেই বিষয়ে আমরা দুজনে মিলে কথা বলছিলাম। তো ও বললো যে আজকে ওর কোথায় যাওয়ার আছে। এসএসসি আজকে অবনত অভিযান। হ্যাঁ, বলে যাওয়ার আছে, আমি একটু তাড়াতাড়ি বেরোবো। আমি বললাম হ্যাঁ, ওরা তো সময় নেই, আমিও বেরোবো। তো তার মধ্যে হঠাৎ করে বাইকে করে এলো। আমি এবার এটা কয়জন এলো? দুটি বাইকে 3 জন এসেছিলেন, ঠিক আছে। এসে বললো, প্রথমে কিছু বলেনি, হঠাৎ করে জিজ্ঞাসা করলে কে সুমন বিশ্বাস? ও বললো হ্যাঁ। বলে চলো গাড়িতে ওঠো। আর হঠাৎ করে কোনো উইদাউট ইউনিফর্মে যদি কেউ এসে এরকম বলে, এখনকার সময় যেহেতু বাধা দেয়নি, কিছু বলেনি? হ্যাঁ, সুমন বাধা দিয়েছিল। আমিও বলেছিলাম যে আপনারা কোত্থেকে এসেছেন কি না আমাকে বলুন, কারণ এখনকার সময় তো দিন ভালো নয়। কে কোথা থেকে বিভিন্ন রকমভাবে থানা হয়তো বলছে আমি পুলিশ, আমি কি করে বুঝবো সে পুলিশ? কোনো রকম ইউনিফর্মই নেই। আর আমি অনেকবার চেষ্টা করেছি জানার যে আপনারা কোন থানা থেকে এসেছেন, যেহেতু যেখানে দাঁড়িয়ে আছে ওটা মগরা থানার আন্ডারে পড়ে। তো সেই জন্য তো না বলে নিয়ে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে আমি আর দেরি করিনি। ওটা আপনার স্টেশন থেকে মিঠাপুকুরের দিকে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার ওইখান থেকে বেরিয়ে যাওয়ার 2-3টে আপনি ফলো করেননি? হ্যাঁ, আমি ফলো করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার গাড়িটা ঘোরানো ছিল, ঠিক আছে। এবার আমার গাড়িটা সাইড করে ঘোরানো ছিল। এবার আমি যতক্ষণে ঘুরিয়ে গাড়িটা রাস্তায় নিয়ে এলাম মেন রোডে, ততক্ষণে ওরা একটা মোড়, ওখানে সামনে 2-3টে মোড় আছে, এবার কোন মোড় দিয়ে ঢুকে গেছে বোঝা মুশকিল আছে, ওই দিকটা দিয়ে গেছে। দিয়ে আমি কিছুটা গেলাম মিঠাপুকুরের দিকে যাওয়ার পরে দেখলাম যে ওই দিকে নেই। ওখান থেকে গেলাম আমি নন্দীপুকুরের দিকে, দেখলাম ওই দিকেও নেই। তখনই আমি চিন্তা ভাবনা করলাম, না আমার যেহেতু আমার বাড়িতে এসছে, আমার যে থানার আন্ডারে, আমি সেই থানায় গিয়ে একবার যোগাযোগ করি যে আপনাদের এখান থেকে আর কি ফোর্স গিয়েছে কিনা। তো আমি সকালে রীতিমতো পুলিশ বা কিছু সেটা বলেছিল? কিচ্ছু বলেনি। আর আমি সঙ্গে সঙ্গে মগরা থানায় এসেছি। এখানকার যিনি ডিউটিতে ছিলেন এসআই বাবু, ওনাকে আমি বললাম যে স্যার এই ব্যাপার। তো বলছে না, এখানে সেরকম আমাদের সকালবেলা কোনো রকম কাউকে তোলা হয়নি। হ্যাঁ, আর আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই যে আমাদের এখান থেকে তোলা হবে। কিন্তু ওর বাড়িতে তো ভোরবেলা পুলিশ গিয়েছিল, সুমনের বাড়িতে। আচ্ছা, সেটা আমি শুনিনি, আমি পরে জানলাম ফোন করে। ভাইকে তো আপনি ফোন করেছেন? হ্যাঁ, আমি ওর ভাইকে ফোন করলাম যে ব্যাপারটা কি। আমি তো এইগুলো, আমি যেহেতু কালকে অনুষ্ঠান ছিল আর আমি এগুলো জানি না। হ্যাঁ, তো সেই কারণে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কী। বলছে দাদা এই ব্যাপার। আমি বললাম ঠিক আছে, যাই হতেই পারে। মানে যারা বলছেন যে দুটো বাইক নিয়ে 3 জন এসেছিল, নিজেদের পুলিশ পরিচয় দিয়েছে। হ্যাঁ, না কোনো ইউনিফর্ম নেই, ঠিক আছে। গাড়িতে কোনো পুলিশ লেখা ছিল না। ওরা ওকে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ, গাড়ির নাম্বার জানা আছে? যেটা না, গাড়ির নাম্বার আমি সেই সময় আমি করতে পারিনি, অতটা আমি খেয়াল করতে পারিনি। কোন থানা, গ্রামীণ না কমিশনারের, সেসব কিচ্ছু বলেনি কোন থানা। আমি ওই জন্য কোনো রকম কোনো থানা জানতে না পারার জন্য আমি আমার লোকাল থানায় এসেছি, যেহেতু ওখান থেকে নিয়ে গেছে। এনাদের কাছে কোনো ইনফরমেশান নেই, এখনো পর্যন্ত নেই। এখন কি করবেন আপনারা? এখন এর জন্য আপাতত আমাদের এটা জানার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি আছেটা কোথায়। অ্যাকচুয়ালি পুলিশ তুলে নিয়ে গেছে নাকি অন্য কেউ নিয়ে গেছে, আমাদের তো সেইটা জানার জন্য আমরা ছোটাছুটি করছি। আমি অলরেডি মগরা থানায় সব কিছু বলেছি, লেখালেখি হয়ে গেছে। আর ওদেরকে বলেছি তাহলে চুচুড়া থানায় খোঁজ নিতে। কি লেখালেখি হলো? মগরা থানায় এসে আমি বললাম যে স্যার, কোনো ডায়েরি করে নেন? ডায়েরি কিছুই করিনি, স্যার যা লেখা স্যারেরা লিখেছেন। আমি ব্যাপারটা বললাম যে তো যে প্রসিডিওর হয় সেই প্রসিডিওরে ওনারা এগিয়েছেন, ঠিক আছে। এটা কি বললো পুলিশ? কি বললো পুলিশ? এখন স্টেটমেন্ট নিয়েছেন, জেনে নিয়েছেন যে কি আমার থেকে জেনেছে, আমি কে সেটাও জেনেছে।
হ্যাঁ আমার বাড়ি কোথায়, সুমন আমার কি হয়, হ্যাঁ আমরা বিভিন্ন রকম যত ইনফরমেশন ছিল যে ওর সঙ্গে আমার কি ডায়েরি আকারে হয়েছে নাকি আর লিখিত আকারে স্যার লিখে নিয়েছেন। কোনো নাম্বার দিয়েছে আপনাকে, ডায়েরি নাম্বার? ডায়েরি নাম্বার কিছু দেয়নি, নিজে লিখে রেখেছেন। এবার আমাকে ফোন নাম্বার নিয়েছেন, বলছে আমরা খোঁজ পেলে আমরা জানিয়ে দেবো। কি নাম আপনার? আমার নাম বিধানচন্দ্র গাইন। আপনি কি করেন? আমি এমনি প্যারা টিচার আর টিউশন পড়াই। আপনি কি এবারে পরীক্ষা দিচ্ছেন? না এবার আমি দিচ্ছি না, আমি